সরকারি চাকরিজীবীদের ভাগ্যে বড় পরিবর্তন। নতুন পে স্কেল কি স্বস্তি নাকি অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ? রাতের ঘুম কেড়ে নেওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পকেটের অবস্থা যখন নাজেহাল, তখন এক টুকরো আশার আলো হয়ে আসে বেতন বাড়ার খবর। কল্পনা করুন, মাসের শেষে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আসতো তা যদি এক লাফে প্রায় দ্বিগুণ হয়ে যায়। খবরটি শুনতেই যেমন মনে প্রশান্তি এনে দেয়, ঠিক তেমনি বাস্তবতার কঠিন হিসাব মেলাতে গেলে কপালে ভাঁজ পড়ে দেশের অর্থনীতিবিদদের। আজ আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একদিকে কোটি সরকারি কর্মচারীর বাঁচার লড়াই, আর অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার চ্যালেঞ্জ। সরকার অবশেষে নতুন বেতন কাঠামো বা পে স্কেল 2025 বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়েছে। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি দাখিল করা প্রতিবেদনগুলো গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি উচ্চ পর্যায়ের সুপারিশ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই কমিটি এখন খতিয়ে দেখবে সাধারণ কর্মচারীদের বেতন বাড়ানোর রূপরেখা। প্রস্তাবিত এই কাঠামোতে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীদের জন্য এটি হতে পারে এক বিশাল প্রাপ্তি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, যা আমাদের একটু ভাবিয়ে তোলে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর একটি কঠিন সত্য সামনে এনেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি পর্যাপ্ত রাজস্ব বা কর আদায় না বাড়িয়ে এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়ন করা হয়, তবে সরকারের উপর ব্যাংক ঋণের বোঝা পাহাড় সমান হয়ে দাঁড়াবে। সবচেয়ে ভয়ের কথা হলো, বাজারে নগদ টাকার প্রবাহ হুট করে বেড়ে গেলে মূল্যস্ফীতি বা জিনিসের দাম আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি অনেকটা সেই অবস্থার মতো যেখানে আপনার হাতে টাকা বাড়বে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে আগের চেয়ে কম জিনিস কিনতে পারবেন। কমিটির সুপারিশ অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো চালুর কথা রয়েছে এবং 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা। এখন দেখার বিষয়, সরকার কিভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি অর্থনীতির লাগাম ধরে রাখে। কারণ দিন শেষে সাধারণ মানুষের চাওয়া শুধু বেশি টাকা নয়, বরং একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা যেখানে অন্তত শান্তিতে দুবেলা দুমুঠো খাওয়া যায়। উন্নয়নের এই মহাযজ্ঞে সরকারি কর্মচারীদের এই প্রাপ্তি শেষ পর্যন্ত টেকসই হয় কিনা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।